আচ্ছা, ঈশ্বর কি নিজেই জাগ্রত নাকি তাকে জাগ্রত করতে হয়? আমার তো মনে হয় যে ঈশ্বরকে জাগ্রত করতে হয় ভালোবাসা দিয়ে। তুমি যতটা তাকে ভালোবাসতে পারবে, যতটা ভক্তি, শ্রদ্ধা আর মন থেকে ডাকতে পারবে, ততটাই সে জাগ্রত হয়। এটা তো আমার মনে হয়। তোমাদের কি মতামত আছে? অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের কি মনে হয় ঈশ্বর কি সত্যি কিছু গ্রহণ করে? নাকি এটা শুধুই আমাদের বিশ্বাস? আমার তো মনে হয় এটা শুধুই আমাদের বিশ্বাস। ঈশ্বর যদি সত্যিই কিছু গ্রহণ করতো, আমরা এত কিছু সাজিয়ে ঈশ্বরকে ভোগ দিতাম? একটুও দিতাম না। আমরা নিজেদের খাওয়ার জন্যই সবকিছু ভোগের আয়োজন করি। আর ঠাকুরের সামনে দেওয়ার পরে সেটা কিন্তু আমরা নিজেরাই খাই। তাই এটা শুধুমাত্র বিশ্বাস ছাড়া আমার মনে হয় না আর কিছু। আজকে চলে এসেছি বড় মায়ের কাছে পুজো দিতে। আমাদের বড় মায়ের মন্দিরে। চলো পুজো দিয়ে আসি। আমি একটা মানতের পুজো দেবো বলে বড় মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো ভগবানের জন্য তো সন্দেশ আমি নিয়ে গেছিলাম। কিন্তু সেই সন্দেশটা কি ভগবান গ্রহণ করেছে? ভগবানের মানে সামনেও কিন্তু একটা যায়নি। শুধুমাত্র পুজোর ডালাটা ছুঁয়েই কিন্তু আমায় দিয়ে দিয়েছিল। তার মানে কি ভগবান কিছু খেয়েছে সেখান থেকে? সেই প্রসাদটা কিন্তু আমরাই খেয়েছি। তো এই আরকি। এটা আমার বিশ্বাস যে আমি ঈশ্বরকে দিয়ে আসলাম। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি দিয়ে আসলাম না। অ্যাকচুয়ালি কিন্তু সেই প্রসাদটা আমি নিয়েই আসলাম। মানে আমিই খেলাম। তাই ভগবানকে কিন্তু আমার আলাদা করে কিছু দেওয়া হলো না। ভগবানকে আমার মনে হয় মনের বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি সেটা দিলেই যথেষ্ট। তাতেই ভগবান অনেক খুশি হয়ে যায়। আর ভগবান আমাদের উপর প্রসন্ন হয়ে একটা সুন্দর আমাদের বর প্রদান করে। এটাই আমার মনে হয়। তো যাই হোক, আমি তো মাকে ভালোবাসি। মা বড় মার কাছে আমার একটা মানত ছিল। সেই মানতের পুজো দিতেই গিয়েছিলাম। আর মন থেকেই পুজোটা দিয়েছি। আর মনের ভক্তিটাই আমার কাছে সবথেকে বড় আসল। সো এখন আমাদের বড় মার মন্দির ভিজিট করা কমপ্লিট। আমরা চলে আমরা এসেছি নবদ্বীপে নেমে পড়েছি। ওই যে বিষ্ণুপ্রিয়া। ট্রেন আমাদের ছেড়ে চলে গেল। তো এইবার আবার আমরা চলে আরেকটা যাচ্ছি বাড়িতে। নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। উপাধির সাথে আরেকদিন বেরোবো আমরা। তো তখন টাটা। টাটা।